ও শঙ্কর দাদা গো, রাস্তাঘাটের হাল ফিরাইয়া দাও। খবরের কাগজে বা সরকারি দফতরে রাশি রাশি চিঠিপত্র পাঠিয়ে যা হয়নি তা করে দেখালো মাত্র একটি গান। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভাঙা রাস্তার নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে অভিনব এক পন্থা বেছে নিয়েছিলেন এক নাগরিক। কোনো ক্ষোভ বা কোনো স্লোগান দিয়ে নয়, খানাখন্দে ভরা রাস্তার বেহাল দশা তুলে ধরে সুরে মেলালেন গানে। আর সেই গানের ভিডিও ফেসবুকে পোস্ট করে ট্যাগ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে। আর তাতেই ম্যাজিক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই আকুল আবেদনে সাড়া দিতে এক মুহূর্ত দেরি করেননি সেই বিধায়ক। খোদ জনপ্রতিনিধি নিজেই পৌঁছে গেলেন সেই ভাড়াবাড়ি নেপালি বস্তি এলাকার ভাঙা রাস্তায়। শুধু পরিদর্শনেই আটকে থাকলেন না, সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাসও দিলেন তিনি। এখানে পঞ্চায়েত প্রধান আছে, পঞ্চায়েতের সদস্য আছেন, আমাদের এই অঞ্চলের মণ্ডলের প্রেসিডেন্ট আছেন। গতকাল আমাকে কেউ সোশ্যাল মিডিয়ায় একটা গান কেউ করেছেন এবং সেটা আমাকে পাঠান। তো সেই দিদিকেও ধন্যবাদ, হয়তো সেই গানটা চোখে পড়ার পরে তো আমি আজকে এসছি। আসার আমার একটা ইচ্ছে ছিল যে সত্যি দেখুন রাস্তাঘাট ভেঙে যাতা অবস্থা হয়েছে। এবার স্বাভাবিকভাবে সহজ উত্তর হচ্ছে যে এর আগের সরকার বা আগের যারা এখানে পরিচালনা করেছেন তাদেরকে গালিগালাজ করা। আমি বরাবরই এইসব রাস্তায় হাঁটতে চাই না, আমি সামনের দিকে এগোতে চাই। এই রাস্তাটার অবস্থা খুব খারাপ এবং এই রাস্তার পাশাপাশি এই দিক দিয়ে যতদূর সম্ভব গজলডোবাও যাওয়া যায়। তো আমাদের একটা ট্যুরিজমেরও একটা প্রজেক্ট আমাদের আছে, যেটা আমরা ভাবছি, এই মুহূর্তে আপনাদেরকে সেটা বলছি না। ডিজিটাল দুনিয়ার এই ইতিবাচক শক্তি আর বিধায়কের এমন তাৎক্ষণিক তৎপরতা সত্যি এক অনন্ত দৃষ্টান্ত তৈরি করলো। আমজনতার সৃজনশীলতা আর প্রশাসনের সংবেদনশীলতা যদি এক হয়, তাহলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। এই ঘটনা যেন সেই বার্তাই দিয়ে গেল। তাহলে আগামী দিনে যে কোনো সমস্যার হাল কি ফিরবে এভাবেই? প্রশ্নটা আপনাদের জন্য। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সব খবরের লেটেস্ট আপডেটস পেতে দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা।